ভাই করতে বলো বাবলু ভাই আরো জোরে বাবলু ভাই তালে তাল মিলিয়ে বাবলু ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, এখানে আমার মেয়ে উপস্থিত আছেন এবং উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ সহ আপনারা এই গ্রামের যারা আসছেন তাদের সবাইকে গাংনী থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর কিন্তু আমরা খুব নির্যাতনের মধ্যে ছিলাম, তাই না? আমি এই যে 5ই আগস্ট যে মহান বিপ্লব, এই বিপ্লবের আগে 26শে আগস্ট কিন্তু আমি অ্যারেস্ট হই, বুঝা গেছে? 26 তারিখে অ্যারেস্ট হওয়ার পরে আপনার 5 তারিখে সরকার পতন হলো, আমি 7 তারিখে জেল থেকে মুক্তি পাইছি। আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে বাংলাদেশে যে সুবাতাস বইছিল, আমি মনে করেছিলাম যে আমার নেতাকর্মীরা খুব ভালোই আছে, কিন্তু 62-এর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনা আওয়ামী লীগের দোসররা ঘটিয়েছে, ঘটানোর পরে আমার নেতাকর্মীর নামে মামলা দিয়েছে, আমি কিন্তু প্রথমেই এই তীব্র নিন্দা এবং এই সমালোচনা জ্ঞাপন করছি। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন যে সারা বাংলাদেশের ওবায়দুল কাদের বলেছিল যে যদি আওয়ামী লীগ এই দেশ থেকে চলে যায় তাহলে আওয়ামী লীগের 1 লক্ষ লোক এক রাতে মারা যাবে, বলেনি? কিন্তু বাংলাদেশের কোন লোক কিন্তু মরেনি, বুঝেছে? আমরা কিন্তু কাউকে মারতে দেইনি একটাই কারণে, যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদেরকে বলেছেন যে 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবের থিমকে আমাদের ধারণ করতে হবে। ধরেন 1600 দামাল সন্তানের তাজা বুকের রক্তর মাধ্যমে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই ক্ষেত্রে এই স্বাধীনতাকে উপভোগ করার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা খুব সুশৃঙ্খলভাবে এবং শান্তভাবে অবস্থান করছিল, কি ঠিক না? সেই ক্ষেত্রে 62-এর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের যে মামলা হয়েছে, এই মামলা অতি সত্বর প্রত্যাহার করার জন্য আমি প্রশাসনের লোকজনকে আহ্বান জানাচ্ছি। আর যদি তা না হয় তাহলে মহিবুল মেম্বার সহ, কালো মেম্বার সহ যে সমস্ত নিরীহ লোকের নামে মামলা দেওয়া হয়েছে, এই মামলার জন্য আমরা আন্দোলন করবো, এক আইনি আন্দোলন করবো, একটা রাজনৈতিক আন্দোলন করবো। বন্ধুরা আমার, কারণ 17 বছর বহু জেল জুলুম আমরা খেটেছি। 5 তারিখের পরে আমরা আমাদের নেতাদের আর জেল জুলুম খাটতে দিতে চাই না, কি ঠিক আছে তো নাকি? সেই ক্ষেত্রে আমরা দলীয় লড়াই এবং আইনি লড়াই দুইটাই একসাথে চালাবো। বন্ধুরা আমার, এবং আপনাদেরকে আশ্বস্ত করছি অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের প্রিয় নেতা যিনারা জেলে আছে তিনারা নিশ্চিত মুক্ত পেয়ে মুক্ত বাতাসে আপনারা আমার সাথে মিশবে এবং সংগ্রাম করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি কিন্তু নিজে 34টা মামলার আসামি, 34টা আওয়ামী লীগের আমলে মামলা খাইছি, জেল খাটিছি, আমাদের নেতা ক্রস ফায়ারে গেছে, আমাদের অনেক নেতা গুম হয়েছে, আমরা কিন্তু এর প্রতিবাদ করেছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারিনি। আপনার ইউনিয়নের শাহিনকে ক্রস ফায়ার দিয়ে, শুনছেন নাকি? শাহিনকে ক্রস ফায়ার দিয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরা কিন্তু মামলা হয়েছে এবং এরকম হয়রানির শিকার হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আগামী দিনের হয়রানির শিকার হতে চাই না। এই হয়রানি থেকে মুক্ত পাওয়ার জন্য যা করার দরকার থানা বিএনপি করবে, এই ওয়াদা আপনাদের করছি। বন্ধুরা আমার, খালি মহিবুল মেম্বার না, এরপরে যদি বিএনপির একটা ক্ষুদ্র কর্মীর বিরুদ্ধেও কেউ ষড়যন্ত্র করে আমাকে বলবেন, ইনশাল্লাহ সেই প্রোটেকশন আমি এবং আমার দল দেবে। বন্ধুরা আমার, সাথে বন্ধুরা আমার, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা একটু এই যে হাটে যাব, হাটে গিয়ে সবাই হাত মিলাও, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা আমার, আপনারা জানেন এই 17 বছর আর 40 বছর আপনাদের সাথে আছি, আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে আছি এবং আগামী দিনে আপনাদের সাথে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।